আজ থেকে রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজে ফের কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টরস ফ্রন্ট গতকাল সন্ধ্যে 7:30 থেকে আজ ভোর 4টে পর্যন্ত জেনারেল বডি মিটিংয়ের পর এই সিদ্ধান্ত নেয়। 10 দফা দাবিতে আজ থেকে তাদের ফের কর্মবিরতি শুরু হয়েছে। সাংবাদিক সম্মেলনে আজ জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস পেলেও বাস্তবে তা কার্যকর হয়নি। পাশাপাশি অভয়ার ন্যায় বিচার দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে করার দাবিও জানান তারা। অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে সিবিআই এবং সুপ্রিম কোর্টের কি বক্তব্য, কিন্তু আমরা বুঝতে পারলাম সিবিআই এর তদন্তের গতি আসলে কতখানি স্লথ। আমরা এর আগেও দেখেছি বহুবার সিবিআই তদন্তভার নিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি এবং সেই সব ঘটনার আসল দোষীরা নির্দোষ খালাস হয়ে গিয়েছে ঠিক সময়ের মধ্যে চার্জশিট না পেশ করে। আমরা জানতে চেয়েছিলাম হাসপাতালে স্বাস্থ্যকর্মী, রোগীর পরিবারের নিরাপত্তার জন্য সরকারের কাছে আদৌ কোনো সদুত্তর আছে কি। 5 দফা দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সাথে মুখোমুখি আলোচনায় বসেছি। তার সাথে 26/9 তারিখে অপূর্ণ দাবিগুলিকে জানিয়ে এবং 29/9 তারিখে সরকারের লিখিত ডাইরেক্টিভগুলি দ্রুত লাগু করার দাবি জানিয়ে মুখ্য সচিবকে 2 বার ইমেল করেছিলাম। সেই ইমেল দুটিতে আমরা মুখ্য সচিবকে উক্ত বিষয়গুলি নিয়ে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব সহ স্টেট টাস্ক ফোর্সের মিটিং আহ্বান করার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে রাজ্য সরকার মিটিং ডাকা তো দূরস্থান, আমাদের চিঠি দুটির কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেননি। 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর 52 দিন পেরিয়ে গেলেও নিরাপত্তার নামে কি পাওয়া গেল? যেই সিসিটিভিকে রাজ্য সরকার তার নিরাপত্তার মূল নিদর্শন বলে প্রচার করতে চাইছে, সেই সিসিটিভি কলেজগুলিতে মোট প্রয়োজনের মাত্র 26% লাগানো হয়েছে এই 50 দিন ধরে।